হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, লাভ ও ক্ষতির একটা অঙ্ক, যে অঙ্কটা আমাদের প্রায় চোখে পড়ে এবং আমরা একটু এড়ানোর চেষ্টা করি অঙ্ক, কিন্তু তুমি যদি খেয়াল করো এই ধরনের অঙ্ক খুব সহজে এবং সিম্পলি অ্যান্সার বের করা যায়। হ্যাঁ, হয়তো সব অঙ্ক 5 সেকেন্ড 10 সেকেন্ডে হবে না, কিছু অঙ্ক আছে যেটা 20 সেকেন্ড লাগতে পারে বা 30 সেকেন্ড লাগতে পারে। তো এটা সেই ধরনের অঙ্ক যেখানে 20 থেকে 30 সেকেন্ড বা 40 সেকেন্ড সময় লাগবে, কিন্তু তুমি অনায়াসে বের করতে পারবে। তো চলো, আজকে আমরা সেই ধরনের অঙ্কের শর্টকাট ট্রিক্স শেখার চেষ্টা করবো। প্রথম যে অঙ্কটি রয়েছে দেখো, বোঝার চেষ্টা করো। একটি দ্রব্য 6% লাভে বিক্রয় করা হলো। যদি ক্রয় মূল্য 4% কম হতো এবং বিক্রয় মূল্য 4 টাকা বেশি হতো, তাহলে 12.5% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখো, সবসময় মনে রেখো যেটা করবে কি, প্রথমে বিক্রয় দেখো দুটো দেওয়া আছে, একটা 6% লাভে বিক্রয় আর 4 টাকা বেশিতে বিক্রয়। তো এই দুটি যোগ হবে, কিন্তু পার্সেন্টেজ আছে মানে কি 100-তে 6 টাকা, তার মানে লাভ যদি হয় তাহলে সেটা তো হয়ে যাবে 106। লাভ মানে তো 100 থেকে বেশি যেটা। তো এখানে পার্সেন্টেজ থাকলে সবসময় এক্স দেবে। তো 106x আর 4 টাকা বেশিতে বিক্রয়, এটা যোগ হয়ে যায় সব সময়। বেশি বলেছে যোগ, যদি বলতো কমে বিক্রয় তো বিয়োগ হয়ে যেত। এটা বিক্রয় গেল। এবার হবে কি, এখান থেকে কিছু একটা জিনিস মাইনাস হবে, আর যেটা মাইনাস হবে সেটাই নিচে আসবে। কোন জিনিসটা মাইনাস হবে, এটা ক্রয় মূল্যর দিকে দেখতে হবে। ক্রয় মূল্য কতটা বেড়েছে বা কমেছে। দেখো, ক্রয় মূল্য কি হয়েছে, 4% কমেছে। 4% কমলে ক্রয় মূল্য কত দাঁড়ায়, 96x। তো 96x, এই 96xটাই নিচে আসবে। বাস, হয়ে গেল। এটা সমান কি জানো, এটা সমান হচ্ছে 12.5%। তো 12.5 মানে 12.5/100। এটা দেবে 100, সবসময় নিচে থাকবে, কিন্তু পার্সেন্টেজ থাকলেই 100 নিচে চলে আসবে। ওকে, বাস এটা সমাধান করো, তুমি এক্স এর ভ্যালু পাবে। এক্স এর ভ্যালু তুমি যাই পাবে 100 গুণ করে দিলেই অ্যান্সার হয়ে যায় আমাদের। চলো কিভাবে করব, দেখো এটা হচ্ছে 1, আর এটা কাটলে আমি 8 পাই, 12.5 দিয়ে কাটলে 8। ওকে, 96 কি কাটা যাবে? 96 তুমি কাটতেও পারো, না কাটতেও পারো, রেখে দাও। চলো, এই দুটি বিয়োগ হচ্ছে। প্রথমত 106 থেকে 96 বিয়োগ করে দাও, তাহলে পাবে তোমরা 10x প্লাস 4 থাকছে, আর নিচে থাকছে 96x সমান সমান 16×6, তার মানে 12 হতো, কাটা যেত। চলো কই বাত নেই। এটা কত হচ্ছে, এটা হবে তোমার 1/8। কেটে দিলে বেশি ভালো হয়, সহজ হয়ে যায়, তাই না? এই 8-এর সঙ্গে এটা কাটলে 12 8 96 হয়, ঠিক আছে? তো 12x পাবো, এদিকে কিছু নেই মানে 1 আছে, মানে ওইটার সঙ্গে এই নিচেরটা সমান, বা কোনাকুনি গুণ করতে পারো। কোনাকুনি গুণ করলে তোমরা পাবে 12x সমান সমান, এই কোনাকুনি গুণ করলে তোমরা পাবে 10x প্লাস 4। তো 10x এদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, থাকবে 2x। 2x সমান 4, x এর ভ্যালু 2। x এর ভ্যালু 2 মানে আমাদের ক্রয় মূল্য হবে x ইন্টু 100, অর্থাৎ 200 টাকা। 200 টাকা ক্রয় মূল্য, অ্যান্সার হবে অপশন ডি। যদি না বুঝে থাকো ব্যাপারটা, এই ধরনের আরও কোশ্চেন রয়েছে, আমি নিয়েছি যাতে করে তোমাদের পুরো ব্যাপারটা বোঝাতে পারি। তো চলো, সেম কোশ্চেন সেম টাইপ, অ্যান্সারটা ভালো করে বুঝবো। বিক্রয় মূল্য 12% লাভে বিক্রয় আর 5.75 টাকা বেশিতে বিক্রয়, এই দুটি যোগ করে দাও। 12% লাভ মানে হয়ে যায় 112x, আর 5.75 টাকা এটা যোগ। 10% ক্রয় মূল্য কমে যায়, তাহলে 10% কমিয়ে দাও মানে 90x। এই 90xটাই নিচে আসবে সব সময়। সমান সমান কি হবে বলেছে, 30% লাভ। 30% লাভ মানে 30/100। বাস, হয়ে গেল, ঝামেলা শেষ। চলো একটু কাটবো, উপরের শূন্য নিচে একটা শূন্য কাটো, এখানে একটা শূন্য আছে, এদিকে একটা শূন্য কেটে যাবে। তাহলে উপরে হচ্ছে কি, উপরে 3 থাকছে আর নিচে কিছু নেই মানে 1 আছে। হ্যাঁ, এবার এই দুটি এক্স যে দুটি আছে সে দুটি বিয়োগ করা যায়। 112 থেকে 90 বিয়োগ করে দাও, তবে 22x, আর এটা যোগ হয়ে আছে তো প্লাস 5.75 সমান সমান, আচ্ছা, সমান সমান নিচে আছে 9x সমান সমান কি আছে 3/1। কোনাকুনি গুণ করো, কোনাকুনি 9 আর 3 গুণ করলে আমরা পাই 27x সমান সমান, এদিকে কোনাকুনি গুণ করলে আমরা পাই 22x প্লাস 5.75। 22x তুলে নিয়ে চলে এসো, পড়ে থাকবে 5x। 5x হচ্ছে 5.75, তাহলে x এর ভ্যালু কি হবে, 5 দিয়ে এটাকে ভাগ করে দাও, 1.15 আসবে। এটা x এর মান পেলাম, বলেছি 100 গুণ করলে অ্যান্সার। 100 গুণ করে দাও, 100 গুণ করলে কত হবে, 100 গুণ করলে 115 হবে। অ্যান্সার হবে অপশন এ। ক্যালকুলেটিভ কি মনে হচ্ছে, বা মনে হচ্ছে খুব বেশি কঠিন হয়ে যাচ্ছে ব্যাপারটা? একটাই তো ফর্মুলা শেখাচ্ছি, একটাই তো নিয়ম শেখাচ্ছি,
সেই নিয়মেই ফেলে দেবে, তুমি অ্যান্সার পেয়ে যাবে। চলো দেখো 3 নম্বরটা দেখো কি বলেছে। এক পুস্তক বিক্রেতারা 10% লাভে পুস্তক বিক্রি করেন আর 6 টাকা বেশি দামে বিক্রি করেন। তাহলে 10% লাভ মানে 110x, আর 6 টাকা বেশি 6 যোগ করে দিলাম। এবার 4% ক্রয় মূল্য যদি কমে যায়, 4% কমে গেল মানে 96 হয়ে যাবে। তো 96x বিয়োগ করে দাও, আর এই 96xটাই নিচে চলে আসবে। সমান সমান কি, এইটা হচ্ছে কত, এটা 75/4, তাই না? 8 4 72 3, 75/4। তো 75 ডিভাইডেড বাই 4, আর পার্সেন্টেজের 100 নিচে আসে, বাস। চলো এটা 15 দিয়ে 25 দিয়ে কেটে দাও 3, এটা 25 দিয়ে কেটে দাও 4, এটা 4 আর 4 16, 16 6 96, তাহলে 6x থাকছে। তাহলে উপরে 10x থেকে 96 যদি বিয়োগ করে দাও তাহলে থাকছে 14x প্লাস 6 রয়েছে, নিচে থাকছে 6x সমান সমান এদিকে থাকছে 3 ডিভাইডেড বাই 1, 3 আছে, কোনাকুনি গুণ করলে 3 6 18 পাচ্ছি। 18x সমান সমান একের সঙ্গে গুণ করলে পাই 14x প্লাস 6। 14x এদিকে গেলে কি হবে, বিয়োগ হয়ে যাবে, থাকবে 4x। 4x সমান 6, x এর ভ্যালু হচ্ছে 6/4। এবার 100 গুণ করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। দেখো এটার সঙ্গে এটা কাটলে 25, 25 6 150, এটাই হচ্ছে ক্রয় মূল্য। অ্যান্সার হবে অপশন ডি। আমার তো মন বলছে এই অঙ্কটা এভাবে করলেই, এই অ্যাপ্রোচে করলেই তুমি কম সময়ে পাবে। আদার্স জানি না তোমরা অন্য কোনো নিয়ম জানো কি না, তবে আমি চেষ্টা করি যে নিয়মটা মনে থাকবে এই ধরনের নিয়ম, যাতে করে তোমাদের পরীক্ষার হলে গিয়ে আরে কীভাবে হবে ভুলে গেলাম তা যেন না হয়। ওকে, কারণ সবসময় আমি যেমনটা লেখা আছে আমি তেমনটা করছি। এবার দেখো এখানে কম বলেছে, 20 টাকা কম, তাহলে 10% লাভে বিক্রয় মানে 110x, 20 টাকা কমে বিক্রয় মানে 20 বিয়োগ হয়ে যাবে, ঠিক। এরপরে বলেছে 10% ক্রয় মূল্য কমে গেল, তাহলে ক্রয় মূল্য হয়ে যাবে 90% মানে 90x, এই 90xটাই নিচে আসবে। সমান সমান 16%, আচ্ছা এটা 16 × 2 = 3 হবে, ঠিক আছে, ভুলে গিয়েছিলাম আমি, 16 × 2 = 3 হবে, ঠিক আছে, 16 × 2 = 3। তাহলে তুমি এটা পাবে 50/3, এটা হচ্ছে 50/3। তাহলে আমরা পাবো 50 ডিভাইডেড বাই 3, পার্সেন্টেজের 100 নিচে, বাস কাটাকাটি করো। 50-এর সঙ্গে এটা কাটলে 2, এখানে 3 আর 2 6, 6 6 15 6 90, তো 15x। দেখো এখানে কিছু নেই মানে ধরে নাও 1/1, হ্যাঁ কিছু নেই মানে 1/1। তো এদিকে 110 থেকে 90 বিয়োগ করলে আমরা পাই 20x, মাইনাস 20 একটা রয়েছে, ঠিক আছে। এটা গুণ করলে একের সঙ্গে গুণ করলে এটাই পাবো, সমান সমান 15-এর সঙ্গে গুণ করলে আমরা 15x পাবো, ঠিক আছে। এবার 15x এদিকে আসলে 5x হয়ে যায়, 5x সমান 20 এদিকে আসলে প্লাস 20, x এর ভ্যালু হচ্ছে 4, x এর ভ্যালু 4, 100 গুণ করে দাও, টোটাল আমাদের ক্রয় মূল্য হবে 400। অ্যান্সার হবে অপশন সি। আশা করছি আর তোমাদের কোনো কনফিউশন নেই। তোমাদের এই যে 5 নম্বর অঙ্কটি এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রাখলাম, তোমরা কমেন্টে লিখো হোমওয়ার্ক আর তোমাদের অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা বেশ, তোমরা যদি WPK এবং ক্লার্কশিপের জন্য প্রিপারেশন নিচ্ছ A to Z, আমি শুধু একটাই কথা বলবো, A to Z অঙ্কের প্রিপারেশন পেয়ে যাবে এবং পরীক্ষা অবধি ক্লাস চলবে। এই হচ্ছে ফোন নাম্বার, যোগাযোগ করো, সামান্য কিছু টাকায় লাইভ রেকর্ডেড সমস্ত কিছু পেয়ে যাবে। আর যারা রেলওয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, তো 6 মাসের কোর্স যেখানে তুমি 299 টাকা দিয়ে লাইভ ক্লাস করতে পারছো, রেকর্ডেড এবং PDF সমস্ত কিছু পেয়ে যাচ্ছ, প্রিভিয়াস ইয়ার এবং চ্যাপ্টার ওয়াইজ দুটোই। তো রেলওয়ের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ ভর্তি হতে পারো, তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোর সমাধান পেয়ে যাবে, প্লাস চ্যাপ্টার ধরে ধরেও অঙ্ক শিখতে পারবো লাইভ ক্লাসে, রেকর্ডেড ক্লাস তো থাকছেই, ঠিক আছে। চলো ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিও, এই হচ্ছে ফোন নাম্বার। এখানে বলেছে এক পুস্তক বিক্রেতা 10% লাভে একটি পুস্তক বিক্রয় করেন, যদি তিনি 4% কম দামে কিনতে পারতেন আর 7 টাকা বেশি দামে বিক্রি করতে পারতেন তাহলে 18 পূর্ণ 3/4% লাভ হতো। ক্রয় মূল্য কত? চলো 13 14 15 এবং 1600 টাকা অপশনে দেওয়া আছে, অ্যান্সার করে দাও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।